সেটা শুরু হচ্ছে, আজকেই শেষ হয়ে যাবে ফটো ইলেকট্রিসিটি। তো পেজে হেডিং কর ফটো ইলেকট্রিসিটি, এটা মডার্ন ফিজিক্সের মধ্যেই তো দেখছি ফটো ইলেকট্রিসিটি। তো ফটো ইলেকট্রিসিটির বেসিক গল্পটা আগে দেখ, তারপর লেখানো ফেখানো হচ্ছে। বলছে কোনো মেটাল প্লেট যদি আমি নিই, সেখানে যদি এনি টাইপ অফ রেডিয়েশন এসে পার্ট হয়, রেডিয়েশন এসে ইনসিডেন্ট করে। রেডিয়েশন মানে যে কোনো ধর একটা এনার্জি, ধর E=hc/λ, এটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে কোনো এনার্জি এসে যদি ইনসিডেন্ট করে, শুধুমাত্র মেটাল প্লেটেই হবে, অন্যান্য যে কোনো কিছু নিলে হবে না। যদি এরকম এসে ইনসিডেন্ট করে, তখন ওই মেটাল প্লেট থেকে কিছু ইলেকট্রন এমিট করে যাচ্ছে, কিছু ইলেকট্রন এমিট করছে। এই যে ফিনোমেননটা, যে বাই ইনসিডেন্ট বা বাই ইনসিডেন্স অফ এনি এনার্জি অন দ্য সারফেস অফ মেটাল প্লেট ইলেকট্রন ইজ এমিটেড, ইলেকট্রনকে এমিট করা হচ্ছে ওই মেটাল প্লেট থেকে। এই ফিনোমেননটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, এই পুরো ফিনোমেননটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তো কেন ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে, ভালো করে দেখ। যখন তুই ধর আলো ফেলছিস কোনো একটা মেটাল প্লেটের ওপর, তখন তুই এনার্জি দিচ্ছিস। এবার যেহেতু বারবার আমি মেটাল বলছি, তাহলে তোরা সবাই জানিস মেটালের মধ্যে কি বল, ফ্রি ইলেকট্রনস অনেক বেশি থাকে, তাই তো? তো ফ্রি ইলেকট্রনস যদি বেশি থাকে, সেই ইলেকট্রনস গুলো কি করবে, ওই এনার্জিটা অ্যাবজর্ব করে নেবে। যে এনার্জিটা ইনসিডেন্ট হলো সেটা অ্যাবজর্ব করে নেবে। যেই অ্যাবজর্ব করে নিল, সেই কি করবে বল, মানে ফ্রি ইলেকট্রন, মানে মেটালে তো ফ্রি ইলেকট্রন বেশি থাকে, সেই এনার্জি অ্যাবজর্ব করে কি হবে, সে আউটসাইডে চলে আসার চেষ্টা করবে। ঠিক আছে, এবং খুব ইজিলি যে আউটসাইডে চলে আসবে এরকম, ওই যে এনার্জিটাও অ্যাবজর্ব করলো, তার কিছুটাও আউটসাইডে আসতে খরচ করবে। আমরা এরপরে পড়বো, এটাকে ওয়ার্ক ফাংশন বলে। কিছুটা সাম অ্যামাউন্ট কি করবে, ও বাইরে আসতে খরচ করবে, ভেতর থেকে বাইরে আসতে। আর বাকিটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কাজ করবে। যখন একবার বেরিয়ে চলে আসলো, তারপর তো ইলেকট্রনটা মোশনে চলে আসলো, তাহলে মোশনে চলে আসলে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি আছে। তো যখনই কাইনেটিক এনার্জি আছে, কি আছে না, বাকিটা এনার্জি ওই কাইনেটিক এনার্জিটাও ইউজ করছে। তো আগে ডেফিনেশনটা লে, when radiation incident on a metal plate such that electrons are emitted is known as photoelectric effect. ঠিক আছে, একটা মিনিট। হ্যালো, বল। হ্যাঁ, আচ্ছা, এইবার এই পুরো ঘটনাটা, এটা কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট হলো, ফটো ইলেকট্রিসিটি না। এবার এই পুরো জিনিসটাকে আমরা একটা আমরা সার্কিটে কনভার্ট করতে পারি। কিভাবে দেখ, যে এই ছবিটা আঁকবে, ওপরের ছবিটা না আঁকলেও হবে, এই ছবিটা আঁকতে হবে। আমি একটা মেটাল প্লেট নিয়েছি, যে মেটাল প্লেটটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড। আর একটা প্লেট নিয়েছি, সেটা হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড। এইবার এই প্লেটটায় রেডিয়েশন ফেলা হচ্ছে, এনার্জি এই প্লেটটায় ফেলা হচ্ছে। তাহলে কি হচ্ছে বল, ইলেকট্রন এমিট করছে এখান থেকে। এবার যেহেতু এটা পজিটিভলি চার্জড, তাহলে ইলেকট্রন গুলো কোন দিক থেকে কোন দিকে যাবে, নেগেটিভ প্লেটটা থেকে, মানে এই মেটাল প্লেটটা থেকে বেরিয়ে এইখানে একটা অ্যাট্রাক্টেড ফিল হবে, তো এই দিকে যাবে। ঠিক আছে, তো
সিটা হচ্ছে কালেক্টর, মানে এইটাকে আমি সি দিয়ে লিখছি, এটা হচ্ছে কালেক্টর বা এটাকে অ্যানোডও বলতে পারিস, আর টিটা হচ্ছে প্লেট বা ক্যাথোডও বলতে পারিস। তো এটাকে বলা যায় ফটো ক্যাথোড, ফটো ক্যাথোড, আর এটাকে বলা যায় ফটো অ্যানোড। কিন্তু এই অ্যানোডের পোটেনশিয়ালটা চেঞ্জিং, মানে আমরা এরপরে দেখবো যে অ্যানোডের পোটেনশিয়ালটা তুই চেঞ্জ করতে পারিস। যাই হোক, তাহলে প্রথমে যে গল্পটা আমাদের এখানে লিখতে হবে, নেক্সট হেডিং কর, ছবিটা এঁকে তার বাদিকে বা ছবিটা যেখানে এঁকেছিস তার নিচে হেডিং কর ওয়ার্ক ফাংশন। সেটা যেটা আমি বলছিলাম যে যখনই ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করলো, সঙ্গে সঙ্গে পুরো এনার্জি নিয়ে যে ইলেকট্রন বেরিয়ে যাবে এরকম না। ইলেকট্রনটা ওই মেটাল সারফেস থেকে আউটসাইডে আসতে গেলে যে অ্যামাউন্ট এনার্জি ওকে খরচ করতে হবে, যে অ্যামাউন্ট এনার্জি ওকে খরচ করতে হবে টু মুভ ফ্রম ইনসাইড অফ দ্য মেটাল প্লেট টু দ্য আউটসাইড, বা তুই এরকম ভাবতে পারিস মিনিমাম যে এনার্জি দিলে ইলেকট্রন জাস্ট এমিট হয়, এমিট হয়ে কোনো দিকে যাবে না, মানে এমিট হয়ে তার এমিট হয়ে কাইনেটিক এনার্জিটা শূন্য, বুঝতে পারছিস তো? এমিট হয়ে অন্য কোনো দিকে যাবে না, জাস্ট এমিট হলো, ঠিক আছে? এই যে জাস্ট এমিট হলো, যে মিনিমাম এনার্জিটা দরকার, যে এনার্জি দিলে জাস্ট শুধুমাত্র ওই মেটালের যে আকর্ষণ ছিল, মেটালে তো আসলে কি হচ্ছে, এখানে তো আরো অনেক অ্যাটম গুলো আছে যারা ওকে ধরে রাখতে চাইছে, সেই অ্যাট্রাকশনটাকে জাস্ট পেরোতে যেটুকুনি মিনিমাম এনার্জি দরকার তাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। তো ওটাই লেখ, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড to emit an electron from upper surface to outside is known as work function. জেনারেলি দেখবি বইতে ওয়ার্ক ফাংশনকে অনেক জায়গায় ফাই দিয়ে ডিনোট করা হতে পারে, বা অনেক জায়গায় ওয়ার্ক ফাংশনকে ডাব্লিউ দিয়েও ডিনোট করা যেতে পারে। একে ডাব্লিউ দিয়েও ডিনোট করা যেতে পারে, ফাই দিয়ে ডিনোট করা যেতে পারে। বাট ওয়ার্ক ফাংশন কি ইউনিটে মেজার করা হয়? ইলেকট্রন ভোল্ট ইউনিটে মেজার করা হয়। ইট ইজ মেজার্ড in terms of electron volt unit. ইলেকট্রন ভোল্ট ইউনিট, এই ইউনিটে কিন্তু মেজার করা হয়ে থাকে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে ইলেকট্রনটা ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে আমরা ধরে নিই ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার অপোজিট দিকে যায়। তাহলে এখানে কারেন্টের ফ্লোটা কোন দিকে হচ্ছে বল? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তাহলে একটা কারেন্টের ফ্লো পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হলো কি হলো না? এই কারেন্টটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিসিটি। ইলেকট্রন যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, অপোজিটলি আমি যদি কনসিডার করি, আমরা কনসিডার করতে পারবো একটা কারেন্ট ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, and this is known as ফটো ইলেকট্রিক বা ফটো ইলেকট্রিসিটিও বলতে পারি। নেক্সট হেডিং করবে স্টপিং পোটেনশিয়াল। নেক্সট হেডিং ইজ স্টপিং পোটেনশিয়াল। এটা লেখা হয়ে গেছে তো? মুছবো তো? হ্যাঁ দাদা। নেক্সট হেডিং কর স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়ালের গল্পটায় আবার ছবিটা আঁকতে হবে না, আমি আঁকছি, তোরা দেখ। এটা ক্যাথোড ছিল আর এটা অ্যানোড ছিল। তাহলে ক্যাথোডটা অলওয়েজ নেগেটিভ, টার্মিনালে ব্যাটারি।
বাট অ্যানোডটা যেটা আমি ইউজ করছি তার পোটেনশিয়ালটা ভ্যারিয়েবল। মানে কি করছি, অ্যানোডটার পোটেনশিয়াল এবার এখান দিয়ে কি হচ্ছিল বলতো, ইলেকট্রনগুলো বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছিল। কিন্তু এবার অ্যানোডের পোটেনশিয়ালটা তুই আস্তে আস্তে পজিটিভ থেকে চেঞ্জ করে করে নেগেটিভে নিয়ে গেল, পজিটিভ থেকে চেঞ্জ করে করে জিরো, জিরো থেকে নেগেটিভে নিয়ে গেল। তার মানে এখন ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডটা বেশি নেগেটিভ, মানে ক্যাথোডটা যদি -5 ভোল্ট হয়, অ্যানোড প্লেটটাকে এখন -10 ভোল্ট করে দিয়েছি সাপোজ, ঠিক আছে? তাহলে কি ইলেকট্রন আর এখন অ্যাট্রাক্ট হবে? হবে না। ইলেকট্রন এখন রিপেল অনুভব করবে, কেননা এখন যে ওই ডান দিকের প্লেটটা, রাইট হ্যান্ড প্লেটটাও কিন্তু এখন কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তাহলে ইলেকট্রন গুলো কিন্তু আর ওই কালেক্টরে যাবে না, ইলেকট্রন গুলো এমিট হচ্ছে, যেহেতু রেডিয়েশন এসে বাইরে থেকে পড়ছে তার জন্য ইলেকট্রন এমিট হচ্ছে, বাট ইলেকট্রন যেতে পারছে না। এবার তোর মনে হবে আমি বেশি ইন্টেন্সিটির লাইট ফেলি বা বেশি এনার্জির লাইট ফেলি, তাহলে ইলেকট্রন বেশি এনার্জি পাবে। তাহলে ইলেকট্রন যদি বেশি এনার্জি পায় তাহলে বেশি কাইনেটিক এনার্জি নিয়ে অ্যানোডের দিকে ছুটে যাবে। কিন্তু গল্পটা এখানে এরকম হচ্ছে, স্টপিং পোটেনশিয়াল কাকে বলছে, যে অ্যানোড প্লেটের পোটেনশিয়ালকে নেগেটিভ করতে করতে যে ডেফিনিট ভ্যালুতে ইলেকট্রনের মোশন কমপ্লিটলি সিজ হয়ে যায়, কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। মানে প্রথমে ধর অ্যানোডের পোটেনশিয়াল -2 ভোল্ট করেছি, তখন হয়তো আগে যতগুলো ইলেকট্রন যাচ্ছিল এখন ততগুলো যাচ্ছে না, কিন্তু এত দূর হয়তো পৌঁছাচ্ছে, এখান থেকে এইটুকুনি যাচ্ছে, কারণ ইলেকট্রনের তো নিজেরও এনার্জি আছে। ভালো করে ভাব, ইলেকট্রনটা যে এমিট হচ্ছে ক্যাথোড থেকে তার তো নিজেরও একটা এনার্জি আছে, সেই এনার্জি নিয়ে ও অ্যানোডের বাধা পেরিয়েও কিছুটা যাচ্ছিল, অ্যানোডে পৌঁছাতে পারছিল, মানে কয়েকটা পাচ্ছিল, সব ইলেকট্রন পাচ্ছিল না। কিন্তু অ্যানোডের মানে পোটেনশিয়ালটা আমি বারবার চেঞ্জ করছি, এই করতে করতে যখন কোনো ইলেকট্রনই আর পৌঁছাতে পারবে না, মানে এতটাই নেগেটিভ পোটেনশিয়াল হয়ে গেছে অ্যানোডের, যে এমিটেড ইলেকট্রনের শক্তি যতই বেশি হোক না কেন, মানে হাইয়েস্ট শক্তি দিলেও, হাইয়েস্ট কাইনেটিক এনার্জি নিয়ে বেরোলেও সে আর অ্যানোডে পৌঁছাতে পারছে না, সেই পোটেনশিয়ালটাকে, অ্যানোডের সেই পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। অ্যানোডের সেই পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। তাহলে ভালো করে দেখ, ইলেকট্রন যদি না পৌঁছায় তাহলে কারেন্টটা আমার কি হয়ে যাবে বল, ইলেকট্রিক কারেন্টটা আমার শূন্য হয়ে যাবে, ঠিক আছে? কারণ কোনো ইলেকট্রনে পৌঁছাতে পারছে না, তার মানে কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না। তো সেটাই লিখ, ইফ potential of anode plate is made negative with respect to cathode, the definite negative potential for which no electron reach the anode such that photoelectric current becomes zero is known as stopping potential. স্টপিং পোটেনশিয়ালকে V0 ইউনিটে প্রকাশ করা হয়। নেক্সট হেডিং হবে
variation of current, photoelectric current with intensity. গ্রাফটা দেখবি বইতে এরকম আছে। এটা যদি কারেন্ট হয় আর এটা যদি পোটেনশিয়াল গ্রাফ হয়, মানে আমরা ভি ভার্সেস আই গ্রাফ আঁকছি, এইরকম দেখবি গ্রাফটা আছে। আরেকটু উঁচু করে আঁক। এটা হচ্ছে I1 ইন্টেন্সিটি, এটা হচ্ছে I2 ইন্টেন্সিটি, সব বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, আর এইগুলো হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। কি হচ্ছে আমি বলছি দেখ। মানে প্রথমত জিনিসটা, দুটো জিনিসকে বুঝতে হবে। এটা একটা কার্ভ আঁকবো, এটা আগে এখানে, তারপর আরেকটা কার্ভ আঁকছি, তারপর আমরা ফটো ইলেকট্রিসিটির ল বোঝাচ্ছি, সেখান থেকে আমি এই দুটো গ্রাফকে এক্সপ্লেন করবো। আগে হেডিং কর ভেরিয়েশন অফ কারেন্ট উইথ ইন্টেন্সিটি, দিয়ে এই গ্রাফ দুটো আঁক, কোনো অসুবিধা নেই, এখানে আমি বোঝাচ্ছি। তারপরের ছবিটা একসাথে এখানে, তারপর গল্পটা হচ্ছে। নেক্সট হেডিং কর ভেরিয়েশন অফ কারেন্ট উইথ ফ্রিকোয়েন্সি। তার জন্য যে গ্রাফটা আঁকবি সেটা হচ্ছে এই গ্রাফ। এটা V01, এটা V02, এটা μ1 ফ্রিকোয়েন্সির লাইট, এটা μ2 ফ্রিকোয়েন্সির লাইট, এখানে μ1 গ্রেটার দ্যান μ2, আর এই ছবিটা I1 গ্রেটার দ্যান I2। আমি সব বোঝাচ্ছি, তো আঁকতে থাক। এই হেডিংটা করলেই তারপর বুঝতে পেরে যাবে। হেডিং কর, তারপরে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ছবি দুটো আঁকার পর হেডিং করবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। দেখ আমি মুছছি না ছবি দুটো, কারণ আমি বোঝাতে হবে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির গল্পটা কি বলছে, ফটো ইলেকট্রিক এফেক্ট কি, যে একটা লাইট বাইরে থেকে এনার্জি ফেলবো কোন একটা মেটাল প্লেটের ওপর, সেই মেটাল প্লেট থেকে কি হবে না ইলেকট্রন এমিট করবে। এবার বলছে এই যে এমিশনটা, এটা যে কোনো এনার্জির, মানে যে কোনো লাইট ফেললেই হবে না। মানে যে কোনো লাইট আমি মেটাল প্লেটের ওপর ফেলবো, একটা মেটাল প্লেটে, আর সেই মেটাল প্লেট থেকে সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এরকম নয় যে সব রকমের রেডিয়েশন বা যে কোনো এনার্জি বা যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট ফেললেই এমিশন হবে না। প্রত্যেকটা মেটাল প্লেটের জন্য একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যার নাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যার ওপরে যদি কোনো লাইট ফেলা হয়, মানে তার বেশি ফ্রিকোয়েন্সি যুক্ত কোনো লাইট ফেলা হলে তখন একমাত্র ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। মানে ধরে নে কোনো মেটাল প্লেট আছে যার ফ্রিকোয়েন্সির ভ্যালু μ0, যেখানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ভ্যালু μ0, তাহলে যে লাইটটা পড়ছে সেই লাইটটা আজকে যদি μ0 থেকে বেশি হয়, সেই লাইটের ফ্রিকোয়েন্সি যদি আজকে μ0 থেকে বেশি হয়, তাহলেই ইলেকট্রন এমিশন হবে, না হলে হবে না। এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির গল্পটা করতে এসছে ওয়ার্ক ফাংশন থেকে এসছে। মানে আমরা লিখতে পারি ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু h μ0, ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু h μ0, যেখানে μ0টাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছে, যে যে মিনিমাম ফ্রিকোয়েন্সি যার ওপরে কোনো ফ্রিকোয়েন্সি যুক্ত লাইট ফেললে আমার ফটো ইলেকট্রিক এমিশনটা হবে। তো সংজ্ঞাটা লেখ, the frequency above which
any radiation show photoelectric effect is known as threshold frequency. তার মানে কোন মেটাল অবজেক্ট থেকে আমাকে পেতে গেলে ফটোইলেকট্রিক এফেক্ট, যে লাইটটা আমি ফেলছি তার ফ্রিকোয়েন্সি মিনিমাম সেই মেটাল প্লেটের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি হতেই হবে, যাই করে। তার মানে একটা গল্প দেয় যে ফটোইলেকট্রিক এফেক্ট হবে কি হবে না সেটা কিন্তু যে লাইটটা এসে পড়ছে তার ইন্টেন্সিটির ওপর কোনোভাবে ডিপেন্ড নয়। আজকে ধর ইন্টেন্সিটি তার খুব বেশি কিন্তু ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ডের থেকে কম, তাহলে কিন্তু বেশি ইন্টেন্সিটি হয়েও ইলেকট্রন এমিশন করাতে পারবে না। বেশি ইন্টেন্সিটির হয়েও ইলেকট্রন এমিশন করাতে পারবে না। বোঝা গেল কি গেল না? তার মানে সবসময় ফ্রিকোয়েন্সিটাকে থ্রেশহোল্ডের থেকে বেশি হতে হবে। ইন্টেন্সিটি বেশি হোক আর কম হোক তাতে আমার যায় আসে না। ইন্টেন্সিটি বেশি হোক বা কম হোক তাতে আমার যায় আসে না। হলো? এবার ধর ইলেকট্রন বেরোনো শুরু হয়ে গেছে। এবার ইলেকট্রন বেরোনো শুরু হয়ে গেছে। তাহলে যেই ইলেকট্রন বেরোনো শুরু হয়ে গেল, তাহলে দেখ এখানে এই ছবিটা দেখতে পাচ্ছিস তো, ইন্টেন্সিটি বেশি হোক বা কম হোক ওই স্টপিং পটেনশিয়াল দুজনের সেম। ইন্টেন্সিটি বেশি হোক বা কম হোক স্টপিং পটেনশিয়ালটা দেখ দুজনের ক্ষেত্রেই সেম। ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না স্টপিং পটেনশিয়াল। তাহলে এবার যেই ইলেকট্রন বেরোনো শুরু করে দিল তখন কটা করে ইলেকট্রন বেরোবে কি বেরোবে না, মানে নাম্বার অফ ইলেকট্রনস এমিট, সেটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড। আরেকবার পুরো ঘটনাটা বলছি। ফটো ইলেকট্রন এমিশন শুরু হবে কি হবে না, ইনিশিয়েশন, সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি, ডিপেন্ড অন ফ্রিকোয়েন্সি। বাট ওয়ান্স ইলেকট্রন এমিশন অকার্স, যখনই তোর ইলেকট্রন এমিশন হতে শুরু করে দেবে, আফটার দ্যাট the number of emitted electrons, কতটা করে ইলেকট্রন বেরোবে, নাম্বার অফ এমিটেড ইলেকট্রনস ডিপেন্ড অন ইন্টেন্সিটি। কেন? ইন্টেন্সিটি বেশি মানে কি, ওতে বেশি সংখ্যায় ফোটন আছে। ফোটন বেশি মানে আমরা দেখবো একটু পরে যে ফোটন বেশি মানে বেশি সংখ্যক ইলেকট্রনের সাথে সংঘর্ষ করছে গিয়ে। যত বেশি সংখ্যক ইলেকট্রনের সাথে সংঘর্ষ করছে, কলিশন করছে, তত বেশি ইলেকট্রনকে এমিট করতে পারছে। ঠিক আছে? সেকেন্ড ছবিটায় দেখ, যেহেতু ফ্রিকোয়েন্সি আলাদা তাই তাদের স্টপিং পটেনশিয়াল গুলোও আলাদা, কিন্তু স্যাচুরেশন কারেন্টটা সেম। স্যাচুরেশন কারেন্ট মানে তুই ইন্টেন্সিটি তো ফেলছিস, তো ইলেকট্রন বেরোচ্ছে, এরকম বেরোতে বেরোতে একটা সময় পর কি হয়ে যাবে, পটেনশিয়াল তুই যত চেঞ্জ করছিস একটা সময় গিয়ে দেখবো যে কারেন্টটা ফিক্সড হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে, মানে যেটাকে আমরা স্যাচুরেশন বলি, স্যাচুরেশন হয়ে গেছে। সেই ওইটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। এই যে এই জায়গাটা এগুলো হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। তো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখ ফ্রিকোয়েন্সি আলাদা হলে স্টপিং পটেনশিয়াল আলাদা, কিন্তু স্যাচুরেশন কারেন্ট সেম। এই ছবিটা কি, ইন্টেন্সিটি সেম বাট ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। তাই দেখ স্যাচুরেশন কারেন্ট কার উপর ডিপেন্ডেন্ট, কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে তার উপর। কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে সেটা কার উপর ডিপেন্ডেন্ট, ইন্টেন্সিটির উপর। যেহেতু ইন্টেন্সিটি সেম, সেই স্যাচুরেশন কারেন্টও সেম হয়ে গেছে। কিন্তু ইলেকট্রন বেরোবে কি বেরোবে না সেটা আবার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। তাই দেখ দুটো আলাদা স্টপিং পটেনশিয়াল পাচ্ছি। কিন্তু এখানে এই ছবিটা কিসের, ইন্টেন্সিটি আলাদা বাট ফ্রিকোয়েন্সি সেম। এটাই কি, ফ্রিকোয়েন্সি সেম বাট ইন্টেন্সিটি ডিফারেন্ট।
হয়ে গেছে সবার লেখা সবকিছু বুঝলাম। থ্রিশোল্ড ওয়েভলেন্থ, এবার ফ্রিকোয়েন্সি বুঝলে ওয়েভলেন্থ তো বুঝতে পারবি। কেউ যদি ওয়েভলেন্থ দিয়ে ঘটনাটা মনে রাখতে চাস উল্টো ভাবে মনে রাখতে হবে, কেন আমরা ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু এইচ নিউ জিরো লিখলাম, তো নিউকে কি লেখা যায় বল, সি বাই ল্যামডা জিরো। তো ল্যামডা জিরোটা হচ্ছে থ্রিশোল্ড ওয়েভলেন্থ। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে যখন পড়ছিলাম কি পড়লাম, যে মিউকে মিউ জিরোর থেকে বেশি হতে হবে যদি ফটো ইলেকট্রিক এফেক্ট হতে হয়। যে মিউকে লেখা যায় সি বাই ল্যামডা, মিউ জিরোকে লেখা যায় সি বাই ল্যামডা জিরো, তাহলে ল্যামডাকে হতে হবে ল্যামডা জিরোর কম। তার মানে আজকে যদি ওয়েভলেন্থ দিয়ে সংজ্ঞাটা মনে রাখতে চাস, তাহলে ইনসিডেন্ট রেডিয়াসের ওয়েভলেন্থকে কি হতে হবে, থ্রিশোল্ড ওয়েভলেন্থের কম হতে হবে। আর কেউ যদি ফ্রিকোয়েন্সি দিয়ে মনে রাখতে চাস, তাহলে ইনসিডেন্ট রেডিয়াসের ফ্রিকোয়েন্সিকে কি হতে হবে, থ্রিশোল্ড ফ্রিকোয়েন্সির বেশি হতে হবে। ঠিক আছে, তো ডেফিনেশনটা এভাবে লিখতে পারিস, দ্য মিনিমাম ওয়েভলেন্থ below which photoelectric effect can be observed is known as threshold wavelength. নেক্সট হেডিং করবি ফটো ইলেকট্রিক লস বা লস অফ ফটো ইলেকট্রিসিটি হেডিং করতে পারিস, লস অফ ফটো ইলেকট্রিসিটি হেডিং করতে পারিস। তার ফার্স্ট পয়েন্টটা যেটা বোঝালাম, এভরি মেটাল has a threshold frequency এখানে মিউজিয়াল লিখতে পারিস, above which radiation should be incident for photoelectric effect, for photoelectric effect. The starting of emission does not depend on intensity. Yes. Number 2, number of electrons emitted that is saturation current depends on intensity. Number 3, stopping potential
and maximum kinetic energy of electron is independent of intensity of incident light. It depends on frequency. It depends on frequency. Number 4 লিখবি photoelectric effect is instantaneous. Photoelectric effect is instantaneous. মানে লাইট পড়বে আর সঙ্গে সঙ্গেই ইলেকট্রন বেরোনো শুরু করে দেবে, তার মানে সঙ্গে সঙ্গে পড়বে, ঠিক আছে? কোনো লাইট পড়া আর ইলেকট্রন এমিশনের মাঝখানে কোনো গ্যাপ নেই। নেক্সট দেখ, এই চারটে লেখা হয়ে গেছে, মুছবো? হ্যাঁ। তো নেক্সট হেডিং কর রিলেশন বিটুইন stopping potential and maximum kinetic energy of electron. Maximum kinetic energy of electron. স্টপিং পোটেনশিয়ালের কনসেপ্টটা কি বোঝালাম? যে ক্যাথোডটা থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে ধর একটা কাইনেটিক এনার্জি কে নিয়ে বেরোচ্ছে, সে অ্যানোডে গিয়ে পৌঁছাচ্ছিল। এবার অ্যানোডের পোটেনশিয়ালটাকে এতটাই নেগেটিভ করে দিয়েছি যে এতটাই সে রেজিস্টিভ ফোর্স দিচ্ছে যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকা সত্ত্বেও সে অ্যানোডে গিয়ে পৌঁছাতে পারছে না। ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি থাকা সত্ত্বেও সে অ্যানোডে গিয়ে পৌঁছাতে পারছে না। তার মানে আমরা এটা ভাবতে পারি যে ইলেকট্রনটা কি হচ্ছে, তার কাইনেটিক এনার্জি নিয়ে চেষ্টা করছে যে স্টপিং পোটেনশিয়ালটাকে অতিক্রম করতে, কিন্তু অতিক্রম করেও যেতে পারছে না। তার মানে কি, অতিক্রম করতে গিয়ে তার এনার্জি সব নষ্ট হয়ে যাচ্ছে, তার সমস্ত কাইনেটিক এনার্জি ওই পোটেনশিয়ালটাকে বেরোতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সেটা আজকে V0 পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যদি কিউ কুলম চার্জ যেত তাহলে কতটা এনার্জি নষ্ট হতো, কিউ V0। তাহলে কিউ এর জায়গায় ই বসাচ্ছি যেহেতু ইলেকট্রন, তাহলে কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে ভি ম্যাক্স কত, √2 EV0 লিখে রাখি। তাহলে একজনের যদি স্টপিং পোটেনশিয়াল কোথাও দেওয়া থাকে সেখান থেকে কিন্তু ইজিলি আমরা একটা কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে সেটা কিন্তু বার করে নিতে পারবো।
নেক্সট টপিক হেডিং করবি failure of wave theory to explain photoelectricity। মানে আমরা যদি এই পুরো ঘটনাটাকে লাইট পড়ছে মানে লাইট হিসাবে, লাইট মানে লাইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ ওয়েভ, আবার লাইটকে কি বল পার্টিকেল হিসাবে কনসিডার করা যায়, লাইটকে ওয়েভ হিসাবে কনসিডার করা যায়। আমি যদি লাইটকে ওয়েভ হিসাবে কনসিডার করি তাহলে এই ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করা পসিবল, ঠিক আছে, মানে হচ্ছে না, পসিবল হচ্ছে না। তার জন্যই পরে আইনস্টাইন কিছু পস্টুলেটস দিল, কনসিডারিং লাইট এজ এ পার্টিকেল, লাইটকে পার্টিকেল হিসাবে কনসিডার করে উনি কিছু বলবেন। এবং তখন আমি ফটো ইলেকট্রিক এফেক্টকে ইজিলি বোঝাতে পারছিলাম, মানে এক্সপ্লেন করতে পারছি। এই জন্যই কিন্তু আইনস্টাইন নোবেল পেয়েছিল। আইনস্টাইনের নোবেল কিন্তু E=mc² এর জন্য একেবারেই না, আইনস্টাইনের নোবেল কিন্তু ফটো ইলেকট্রিসিটি আবিষ্কারের জন্য পাওয়া গেছিল, ঠিক আছে, মানে পেয়েছিলেন। তো আগে আমরা এমনি ওয়েভ থিওরি কি, মানে ওয়েভ থিওরিতে কি প্রবলেম হচ্ছে আগে দেখি। আচ্ছা, ওয়েভ থিওরি অনুযায়ী বল আগে, যার ইন্টেন্সিটি খুব বেশি সেই লাইটের, যে লাইটের ইন্টেন্সিটি খুব বেশি সেই লাইটের এনার্জিও বেশি কনসিডার করা হবে। যে যার এনার্জি বেশি তারই তো ইন্টেন্সিটি বেশি হবে। তাহলে আজকে আমি বেশি ইন্টেন্সিটি যুক্ত যদি লাইট এনে ফেলি, তার মানে আমার কি বল যে ইলেকট্রন এমিশন হওয়া উচিত, কারণ আমি প্রচুর ইন্টেন্সিটি বা প্রচুর এনার্জির লাইট এনে ফেলছি। মানে আমার এরকম ধারণাই তো হয় যে আমি যদি বেশি শক্তি এনে ফেলি তাহলে ইলেকট্রন বেরোবেই বেরোবে সবসময় মেটাল থেকে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তুমি বেশি ইন্টেন্সিটি এনে ফেলো আর কম ইন্টেন্সিটি এনে ফেলো, তাতে কিছু যায় আসে না। ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটাকে পেরোতে হবে, তাহলে ইনিশিয়েশনটা হবে, তাহলে ইনিশিয়েশনটা অন্তত হবে, ঠিক আছে। লেখ light of high intensity and low frequency nu greater than mu0 carries high energy according wave theory. Photoelectron emission should happen but does not observe, কিন্তু আসলে এটা হয় না। তাহলে এটা একটা ওয়েভ থিওরির তোর কি বলবো ত্রুটি বা ফেলিওর। সেকেন্ড ফেলিওরটা হচ্ছে, দেখ আমরা লজেই লিখলাম ফটো ইলেকট্রিসিটি একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, মানে সঙ্গে সঙ্গে হবে। এবার আমরা যে রেডিয়েশনটা পড়ছে সেই রেডিয়েশনটাকে যদি ওয়েভ হিসাবে কনসিডার করে নিই, সেটাকে যদি আমরা ওয়েভ হিসাবে কনসিডার করে নিই, তাহলে সেই ওয়েভের এনার্জিটা ওয়েভ হিসাবে কনসিডার করছি, কিন্তু ফোটন পার্টিকেলের কনসিডারেশন আনিস না। লাইট ইজ এ লাইট কনসিস্ট অফ ফোটন পার্টিকেল, এই কনসিডারেশনটা কিন্তু আনছি, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, ওয়েভ হিসাবে কনসিডার করছি। তাহলে ওয়েভের এনার্জি ইলেকট্রনের মধ্যে সেন্ট্রালাইজড হতে একটা সময় লাগবে, তারপর সেই ইলেকট্রন বেরোবে, বুঝতে পারছিস। ওয়েভ এসে পড়লো, সেই ওয়েভের এনার্জি ইলেকট্রনের মধ্যে সেন্ট্রালাইজড হলো, তারপর সেই ইলেকট্রন বেরোলো। তাহলে এই প্রসেসটা হতে কিছু হলো, মানে ওই কম সময় হোক একটা কিছু সময় হলো
টাইম ডিফারেন্স থাকবে বিটুইন দ্য ইনসিডেন্স অ্যান্ড ইলেকট্রন এমিশন। রেডিয়েশনের ইনসিডেন্স আর ইলেকট্রন এমিশনের মধ্যে একটা টাইম গ্যাপ থাকবে, বাট অ্যাকচুয়ালি সেটা হয় না, কেন প্রসেসটা বলা আছে ইনস্ট্যান্টেনিয়াস। বলে কনসিডারিং radiation as wave, there is some time left for centralization of energy inside the electron. So there is a time gap between radiation incident and there's a time gap between radiation incident and electron emission. But the process is instantaneous. The process is instantaneous. আর একটা কি আমরা দেখলাম যে ধরে নে আজকে যে লাইটটা পড়ছে সেই লাইটটার ফ্রিকোয়েন্সি তো থ্রিশোল্ডের থেকে বেশি, তাহলে তো ইলেকট্রন এমিশন হবে। এবার সেটা আমরা দেখছি যদি এমিশনে মানে ইলেকট্রন এমিশন হচ্ছে ভালো কথা, এবার যদি ইন্টেন্সিটি বেশি হয় তাহলে যে ইলেকট্রনটা বেরোবে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বেশি হবে। এটা আমরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ওকে। তাহলে অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি আমি যত বেশি ইন্টেন্সিটির লাইট ফেলবো এমিটেড ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি তত বাড়তে থাকবে, তাই তো, তত ভ্যালু বাড়তে থাকবে। এই করতে করতে তো আমি এমিটেড ইলেকট্রনের এনার্জি ইনফিনিটিও করে নিয়ে যেতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা সম্ভব নয়। কারণ কি, আমরা এর আগের টপিকটাতেই দেখলাম যে এমিটেড ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি EV0 এর সাথে সমান হতে পারে। এমিটেড ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি EV0 এর সাথে সমান হতে পারে, তাই তো। EV0 এর বেশি যেতে পারবে না, কিন্তু ওয়েভ থিওরি কি বলছে, ইন্টেন্সিটি বেশি হলে কাইনেটিক এনার্জি বেশি হবে, মানে বাড়বে, বৃদ্ধি পাবে, তার কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে এমিটেড ইলেকট্রনের একটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির একটা ম্যাক্সিমাম লিমিট আছে, দ্যাট ইজ EV0। সেটা আমাদের থার্ড পয়েন্ট, যে ইফ ইন্টেন্সিটি ইজ হাই kinetic energy of emitted electron electrons লিখতে পারিস is high, but it has a maximum limit of EV0 which cannot be explained by wave theory. এটা লেখা গেলে হেডিং করবে আইনস্টাইন postulates.
মুছলাম, এটা লেখা হয়ে গেছে তো? হ্যাঁ। আইনস্টাইন কি করলো, যে লাইটকে মানে এই পুরো গল্পটায় রেডিয়েশনকে ওয়েভ না ধরে পার্টিকেল হিসাবে কনসিডার করেন, ঠিক আছে? উনি ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে এক্সপ্লেন করলেন কিন্তু অন পার্টিকেল, কনসিডারিং লাইট অ্যাজ এ পার্টিকেল। তাহলে কি করলেন? হি এক্সপ্লেন্স photoelectricity considering light as a particle. তাহলে তার পস্টুলেটস গুলো কি কি? 1 নাম্বার, লাইট কনসিস্ট অফ photon particles having energy E is equal to h nu. নাম্বার 2, যখন এটা মেটাল প্লেটের উপর পড়ছে তখন কি করছে? ওই ইলেকট্রনগুলোর সাথে ফোটন পার্টিকেল গুলো কলিশন হচ্ছে, এবং কলিশনের জন্য এনার্জি ট্রান্সফার হচ্ছে, মানে ফোটন পুরো এনার্জিটা ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে। এবার ফোটন যেই তার পুরো এনার্জিটা ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, ইলেকট্রন দুটো কাজে সেটাকে ইউজ করছে। কি? কিছুটা পরিমাণ ওই ওয়ার্ক ফাংশনকে পেরোতে বা জাস্ট মেটালটাকে পেরোতে, আর বাকিটা এর কাইনেটিক এনার্জি। যখন এনার্জিটা দিয়ে দিচ্ছে ফোটনকে তখন এই ঘটনাটা, এই ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে তখন এই ঘটনা হচ্ছে। তাছাড়াও কি হতে পারে? হতেই পারে ফোটন ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো কিন্তু এনার্জি দিল না। ফোটন ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো বাট এনার্জি দিল না। যে এনার্জি নিয়ে ফোটন এসেছিল সেই এনার্জি নিয়েই ফোটন রিফ্লেক্ট ব্যাক করে দেয়। তাহলে কি বলছে? হোয়েন photon collide with electron, two incident can happen. Number A, it can reflect back with same energy. And number 2, reflects same energy. And number 2, it can give whole energy to electron. তো যে যে ঘটনাতে বা যে যে ইনস্ট্যান্সে ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, প্যারা চেঞ্জ করে লিখবি, বাই গেটিং দিস এনার্জি ইলেকট্রন ইউজ ইন টু ওয়েজ। দুটো কাজে ব্যবহার করছে। কি কি? না, ফর ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশনকে পেরোতে কাজে ইউজ করা হচ্ছে, আর বাকিটা রেস্ট ফর কাইনেটিক এনার্জি। তাহলে আমরা যদি ধরে নিই যে পুরো এনার্জিটাই ট্রান্সফার হচ্ছে, তাহলে একটা ফোটন কত এনার্জি নিয়ে আসছিল? এইচ নিউ। সেটা এখন ইলেকট্রন পেয়ে গেল। সেই কিসে কিসে ইউজ করছে? ওয়ার্ক ফাংশন, বাকিটা কাইনেটিক এনার্জি, বাকিটা কাইনেটিক এনার্জি। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ photoelectricity according Einstein. ঠিক আছে?
আর কি কি ফর্ম আমরা লিখতে পারি? আচ্ছা, ই ম্যাক্স এর ভ্যালু আবার দেখ ই ভি জিরো হতে পারে, তাহলে এটা একটা আইনস্টাইনের ফর্ম লিখে রাখ। আবার এই কাইনেটিক এনার্জির জায়গায় হাফ এম ভি স্কোয়ারও লিখতে পারিস, ডাব্লিউ জিরো প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটাও একটা ফর্ম লিখে রাখতে পারিস। এই হচ্ছে তিনটে ফর্ম। ঠিক আছে, তাহলে এবার আমরা করতে চাই সাকসেস, মানে যে যে ঘটনাগুলো ওয়েভ থিওরি দিয়ে বোঝানো সম্ভব হচ্ছিল না, সেই সেই ঘটনাগুলো কি এবার আইনস্টাইনের থিওরি দিয়ে বোঝানো সম্ভব হলো, সেটা আমরা দেখতে চাই। নেক্সট হেডিং, সাকসেস অফ আইনস্টাইন থিওরি। তাহলে ফেলিওরের প্রথম পয়েন্টটা দেখ কি ছিল, যে নিউ জিরোর থেকে যে বেশি হতে হবে সেইটা কর। আইনস্টাইনের ইকুয়েশন বলছে এইটাই, ডাব্লিউ জিরো প্লাস ই ম্যাক্স। তাহলে দেখ ই ম্যাক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এবার ইফ নিউ ইজ ডিক্রিজিং, আমরা যদি নিউটাকে, নিউ তো আমার হাতে, বাইরে থেকে যে লাইটটা ফেলছি তার ফ্রিকোয়েন্সি, দেন ই ম্যাক্স ডিক্রিজেস। আমি যদি কমিয়ে দিই তাহলে ই ম্যাক্স কমতে থাকবে। এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিস কেন, ডাব্লিউ জিরো তো কনস্ট্যান্ট, এই ভ্যালুটা তো কনস্ট্যান্ট, তাহলে নিউ যদি কমাতে থাকি তাহলে এই পুরো ভ্যালুটা কমতে থাকবে। তাহলে এরকম কমাতে কমাতে একটা নির্দিষ্ট ভ্যালুতে, সাপোজ ফর নিউ ইকুয়াল টু নিউ জিরো, ই ম্যাক্সিমামটা জিরো হয়ে যাবে। তাহলে তখন দেখ নিউ জিরোর ভ্যালু আসছে কত, ডাব্লিউ জিরো বাই এইচ, বা ডাব্লিউ জিরো ইকুয়াল না সরি, তখন ই ম্যাক্সের জায়গায় জিরো বসা, সবকিছু বসালে ডাব্লিউ জিরো ইকুয়াল টু এইচ নিউ জিরো পাচ্ছিস। ক্লিয়ার হলো? তাহলে ইকুয়েশনটা এখন কিভাবে মডিফাইড হয়ে গেল, ইকুয়েশন নাম্বার ওয়ান, এটাকে ইকুয়েশন ওয়ান দে। তাহলে ইকুয়েশন ওয়ান ক্যান বি রিটেন অ্যাজ h new equal to h new zero plus e max। তার মানে এখান থেকে ই ম্যাক্স এর ভ্যালু কত পাচ্ছি, h নিউ মাইনাস নিউ জিরো। এবার দেখ ই ম্যাক্সটা কি বোঝাচ্ছে বলতো, কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে, হ্যাঁ কিনা? তো কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে ই ম্যাক্সটা জিরো হতে পারে বা পজিটিভ। তাহলে ই ম্যাক্সটা যদি পজিটিভ হয় তাহলে নিউ মাইনাস নিউ জিরোটাকেও পজিটিভ হতে হবে, তাহলে নিউটাকেও নিউ জিরোর থেকে বড় হতে হবে। এটাই আমি প্রথম থেকে চিল্লে আসছি, যে যে লাইটটা পড়ছে তার ফ্রিকোয়েন্সি আমার কি হবে বল, ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে অলওয়েজ বেশি হতে হবে, যাতে এমিশনটা হয়। তাহলে যেটা ওখানে বোঝা যাচ্ছিল না ওয়েভ থিওরিতে, সেই একই পয়েন্ট কিন্তু আমি আইনস্টাইন থিওরি দিয়ে প্রুফ করে দিলাম যে এটা বেশি হতেই হবে। 2 নাম্বার যদি দেখি, সেটা ছিল ইনস্ট্যান্টেনিয়াস এর গল্পটা, ফেলিয়ার। এবার যেহেতু এখানে আমরা লাইটকে ফোটন পার্টিকেল ধরেছি, তাহলে ফোটন পার্টিকেলের সাথে যে ইলেকট্রনের কলিশনটা সেটা ইলাস্টিক টাইপ। তাহলে ইলাস্টিক টাইপ হওয়ায় এনার্জি যে ট্রান্সফার সেটা সঙ্গে সঙ্গে হয় বা ইনস্ট্যান্টেনিয়াস হয়। তাহলে আজকে যদি এনার্জি ট্রান্সফারটা ইনস্ট্যান্টেনিয়াস হয়, তাহলে ইলেকট্রনের এমিশনটাও ইনস্ট্যান্টেনিয়াস হবে। ঠিক আছে, ইলেকট্রনের এমিশনটাও
ইনস্ট্যান্টেনিয়াস হবে। তো সেটাই লেখ 2 নাম্বার। নাম্বার 2, as collision between electron and photon is elastic, as collision between electron and photon is elastic, energy transfer is instantaneous. So emission is instantaneous. লাস্ট স্টেটটা যদি দেখি সেটা হচ্ছে কি ওই স্টপিং পটেনশিয়ালের গল্পটা, তাই তো? তাহলে আমরা জানি কি ই ম্যাক্সিমামের ভ্যালু কি দেখলাম, এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। স্টপিং পটেনশিয়াল বলছে, লাস্ট পয়েন্টে ছিল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। ওয়েভ থিওরি বলছিল যা ইচ্ছা হতে পারে, কিন্তু আমরা দেখছিলাম এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে ইভি জিরো। এবার ভালো করে লক্ষ্য করে দেখ, ডাব্লিউ জিরো তো ধ্রুবক বা কনস্ট্যান্ট, নিউ যেটা মানে এইচ নিউ যে নিউটা সেটাও কনস্ট্যান্ট। যদি আমি করে দিই তাহলে ই ম্যাক্সটার দেখ একটা ম্যাক্সিমাম লিমিট পাচ্ছি বা একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? মানে আমি যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রেখে ইন্টেন্সিটি, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে ই ম্যাক্স এর ভ্যালুটা কার উপর ডিপেন্ডেন্ট, ডাব্লিউ জিরো আর নিউ এর উপর। তাহলে ডাব্লিউ জিরো আর নিউ কে কনস্ট্যান্ট রেখে আমি লাইটের যতই ইন্টেন্সিটি বাড়াই না কেন ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কিন্তু বৃদ্ধি পাবে, কেন দেখ নিউটাও কনস্ট্যান্ট আছে, ডাব্লিউ জিরোটাও কনস্ট্যান্ট আছে, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিও কনস্ট্যান্ট আছে আমি যতই ইন্টেন্সিটি চেঞ্জ করি না কেন। তাহলে লেখ, এটা লিখে লিখবি কিপিং mu and W0 constant if we change intensity maximum kinetic energy does not change. It has a maximum limit. Yes. আমরা যদি একটা লেখচিত্র আঁকি, এবং এই লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লেখচিত্র থেকে তাকে এই যে এইচ বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর ভ্যালু মাপা যায়। প্রথম মানে একমাত্র আইনস্টাইনের এই ফটো ইলেকট্রিক এমিশনের যে গ্রাফ, এটার এত ইম্পর্টেন্স কেন, এখান থেকেই এইচ এর ভ্যালু ক্যালকুলেট করা পসিবল হয়েছিল, ঠিক আছে? তো নেক্সট হেডিং হবে expression of Einstein equation with the help of graph. Expression of Einstein equation with the help of graph. তাহলে ইকুয়েশনটা যদি তোর লক্ষ্য করিস, এইচ নিউ ইকুয়াল টু ডাব্লিউ জিরো প্লাস ই ম্যাক্সিমাম, এরকম ছিল। তাহলে ই ম্যাক্সিমামের জায়গায় আমরা কত বসাতে পারি না, স্টপিং পোটেনশিয়াল স্মল ই ভি জিরো বসাতে পারি। তাহলে ভি জিরো ইকুয়াল টু দেখ পাচ্ছি এইচ বাই ই নিউ মাইনাস ডাব্লিউ জিরো বাই ই। তাহলে আজকে যদি আমরা গ্রাফটা আঁকি, কি ভার্সেস কি না ভি জিরো ভার্সেস নিউ গ্রাফ আঁকি, তাহলে এটাকে ধরে নে এরকম y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম ভেবে না। y বরাবর ভি জিরো অ্যাপ্লাই করছি, এক্স বরাবর নিউ। তাহলে গ্রাফটা দেখ
এইরকম আসবে স্ট্রেট লাইন একটা, যার স্লোপটা কি ডিনোট করবে h/e, আর এই কাটিং পয়েন্টটা কি ডিনোট করবে w0/e। তাহলে গ্রাফটা থেকে কি কি জানতে পারছি? ফ্রম স্লোপ, এই কোশ্চেনটা বারবার দেয়, হ্যাঁ এইচ কে কিভাবে ক্যালকুলেট করা সম্ভব, তো তখন তোকে এইগুলো লিখতে হবে। ফ্রম স্লোপ h/e ক্যান বি ক্যালকুলেটেড। তাহলে h/e যখন তুই পেয়ে যাচ্ছিস, সেখান থেকে e দিয়ে যদি স্লোপটাকে গুণ করে দিস, তাহলে তুই h পেয়ে যাবি। সিমিলারলি তোর ওই নেগেটিভ y অক্ষে যে পয়েন্টে কাট করছে, সেখান থেকে তুই w0টা কনসিডার করতে পারিস। নেগেটিভ পয়েন্টে যেখানে কাট করছে, যে কতটা নিচে, সেখান থেকে তুই কি w0/e, তাহলে ফ্রম কাট অ্যাট নেগেটিভ y অ্যাক্সিস w0/e ইজ ক্যালকুলেটেড, আবার সেই ভ্যালুটাকে e দিয়ে গুণ করে দিবি, তাহলে w0টা ভ্যালু পেয়ে যাবে, তাহলে w0 ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, তো ফটো ইলেকট্রিসিটি এতটাই ছিল তোদের আছে। নেক্সট দিন আমরা ড্যাভিসন গ্রামার এক্সপেরিমেন্ট, ডি ব্রগলি এবং এক্স রে করব। ঠিক আছে, নেক্সট দিন আমি বলে দেবো কবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে দুটো কথা আছে, কেউ বেরো